তো দেখেছো জাল জাল আর ছিল মাছ পড়েছে, এটা লাইলেন্টিকা আর শিঙি মাছ আর কই মাছ। তো বেছে আমি ধুয়ে নিয়েছি, ভালোই মাছ পড়ছে, যেখানে সবজি চাষ হয় সেখানে মাছ পড়ছে জল বেরিয়ে। আর এখানটা দেখো কত জল, দেখেছো ওখানে হাঁড়িতে মাছ চাপানো আছে। তো চলো কালকে আবার ব্লগ দেখাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে এসেছি নতুন একটা ব্লগ, আর এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে শুক্রবার, তো এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, তো ছেলেকে ছাতু খাইয়ে দিয়েছি, আমি মুড়ি খেতে বাকি। তো এটাই আর কি। আর আগের দিনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি যখন আসি, আগের শনিবার এসেছিলাম, কালকে শনিবারকে 8 দিন হবে। তো তখন কিচ্ছু ছিল না। তো আমার বাবাদের ওখানে একবার জল উঠে গিয়েছিল। তো এটা না বন্যার জন্য, এটা মানে নদীতে জল বেরোতে পারছে না, তো পোল যে থাকে সেই পোলের কপাটগুলো উঠানো নেই, মানে নদীতে বেরোতে পারছে না। আর এমনি যে মানে এখান থেকে যে জল পাস হওয়া কপাটগুলো, তো সেগুলো এই দিকের দিকে মানে সব জল ঢুকছে, নদীকে বেরোচ্ছে না প্লাস ঢুকছে। আর যেহেতু এটা নিচু এলাকাগুলো জলে ভরে যাচ্ছে, তো এইভাবেই জল হয়ে গেছে। আর যেহেতু আমার বাবা যেখানে সবজি চাষ করে সেই কালা জমিতে মানে মাটি ফেলে উঁচু করে ঘর করেছে, তো এই রকমের জন্য ডুবে গেছে। দ্বিতীয় এটা সেকেন্ড টাইম। আমার বাবার একটা আমার দাদুর বাড়িতে গিয়ে সামনে ওদের বাড়িতে ছিল, তো এই বোধহয় এক সপ্তাহ হলো মানে নিজের বাড়িতে আসছে সব কিছু জিনিসপত্র বয়ে নিয়ে, তো আবার এরকম হয়ে গেছে। তো ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে বলে, তো সেই জন্যই আর কি আজকে বাচ্চা নিয়ে আজকে অনেকটা জল বেড়ে গেছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর বাচ্চা নিয়ে আমি এখানে থাকবো না, মামার বাড়িতে যাব। তো কতটা কী চলো তোমাদের সাথে শেয়ার করতে পারি যখন আমি আসবো জল টল কমলে। আর তখন আমি তোমাদেরকে আমার এই বাপের বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? অনেক কিছু দেখানোর আছে, ঠিক আছে? পরে তোমাদেরকে দেখাবো। আর চারদিকে এগুলো না, তোমরা যে এত জঙ্গল দেখছো, গাছ দেখছো, এগুলো না আগে সবজি চাষ হতো, ঠিক আছে? এখন সব লোক সবজি চাষ করে না, তো সব ফাঁকে সব চলে গেছে। আর জমি কেনা পড়ে থাকবে, এভাবে গাছ লাগিয়ে দিয়েছে, তাই বন হয়ে গেছে। আর আমাদের আগে ভিটেতে ঘর ছিল, তো আমার বাবা এখানে উঠে এসে ঘর করেছে, সে ফ্যামিলি প্রবলেমের জন্য এখানে এসে ঘর করেছে। এই অসুবিধা, আর কি করা যাবে, কিছু করার নেই। সেটাই আর কি, শুধু ঘরটুকু জেগে আছে, ঘরের মেঝেতেও মনে হচ্ছে জল ঢুকে যাবে। তবে যদি নদীর যদি কপারটা খুলে দেয়, মানে পোলের যদি কপারটা খুলে দেয়, জল মরতে বেশি দিন টাইম লাগবে না। তবে আরও আমি আমার মামার বাড়িতে চলে যাচ্ছি, কারণ কালকে শনিবার, কাল থেকে নিম্নচাপ আসার কথা আছে, ঠিক আছে? আবার যদি এর উপরে বৃষ্টি হয়, প্রচণ্ড বিপদ। তো সেটাই আর কি। তো চলো, আর তাই তোমাদের সাথে সমস্ত কাজকর্ম যাই করি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, একটু একটু করেই শেয়ার করছি। আর যখন জল টল কমে যাবে, এরকম কাদা কমে যাবে, তখন তোমাদের সাথে ভালো করে ব্লগ শেয়ার করবো, ঠিক আছে? আর অনেক কিছু ঘোরানোর আছে, অবশ্যই দেখাবো। তো তোমাদেরকে চলো জলটা আগে দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো একদম ওই রান্নাঘরটাই রান্না হতো, কিন্তু ওখানটা পুরো জল উঠে গেছে। আর এই যে এই বাইরটাই জল ছিল না, যেদিনে তোমাদেরকে ভিডিও করে দেখাই, তো এটা এক হয়ে গেছে। আর ওখানে যে হাঁড়ি, একটা কালো হাঁড়ি দেখতে পাচ্ছ, ওখানে কই মাছ জাবানো আছে। তো আজকে জলটা রাত্রের মধ্যে বেড়ে গিয়েছিল, তো হাঁড়ির মধ্যে 4টে কই মাছ ছিল, পাড়ি চলে গেছে সব, মানে সব কই মাছ বেরিয়ে গেছে, আর 2টো রয়ে গেছে। হাঁড়ির মুখটা একটু উঁচু ছিল বলে ওরা বোকা, তাই যেতে পারেনি। তো এটাই আর কি, ওটাতে মাছ জাবানো আছে, ওই মাছগুলো আমি বাছবো। তো এই যে এখানে ছাতু খাইয়ে দিয়েছি, বাসন কিছু আছে, আর হচ্ছে যে ছেলেকে ছাতু খাইয়ে দিয়েছি, আমরা মুড়ি খাবো। তো এই জলের জন্য আমি সমস্ত কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো পরে শেয়ার করব। আর মামাবাড়ি যখন যাব, তো তখন তোমাদেরকে কিছুটা ভিডিও করে দেখিয়ে নিয়ে যাবো। সামনে একটা পার্ক আছে, এটাই আর কি। দেখেছো কত জল বেড়েছে? হ্যাঁ বেড়েছে, তো এবার আমরা একটু যাবো। তো চলো আবার দেখি কখন আসতে পারি তোমাদের কাছে। তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে মামাবাড়ি যাবো বলেছিলাম, চলে যাচ্ছি, কারণ জল বাড়ছে, তো ওই জন্য আর সেরকম ব্লগ দিতে পারিনি জলের মধ্যে। তো এখন বাজে 3টা। তো দেখো এটা আমাদের বাপের বাড়ির সামনের পার্ক, এটা ট্রান্সফর্মার, আর ওখানটা মরা পুরানা চুল্লি, ঠিক আছে? এই পুরোটাই আগে শ্মশান ছিল, কিন্তু এখন শ্মশানটা উধাও হয়ে পার্ক হয়েছে, ঠিক আছে? পার্কে কাজ চলছে, তার কারণ পার্কটা উদ্বোধন হবে, এখানে সেলিব্রিটি আসবে, দেব, ঠিক আছে? ওই জন্য মানে সব কাজ করছে জব কাটে। আর এটা সেখানে শ্মশান কালী মন্দির, এটা রোডের গায়ে, ঠিক আছে? অনেক মোড়া ফুরিয়েছিল, তো এই কালী ঠাকুরটা পাতাল ফুঁড়ে উঠেছে। তো এটাই আর কি, যেটা আমরা শুনে এসেছি। তো দেখো একটু পুরোটা দেখাই, আচ্ছা অন্যদিন ভালো করে দেখাবো। গাড়ির জন্য এখানে অপেক্ষা করছি আমি, আমার ছেলে। বাবা সাইকেল নিয়ে চলে গেছে এগিয়ে। তো দেখো এই মন্দিরটা। তো চলো, আর
কীরকম কী শেয়ার করতে পারি জানি না, কারণ রাস্তায় যাব, এখন 4টা বেজে গেছে, 1 ঘন্টা ওয়েট করছি, এখনও অবধি গাড়ি আসেনি। ছেলে তো খুব কান্নাকাটি করছে। তো একবারে মামা বাড়িতে গিয়ে 2 দিন পর ব্লগ দেবো, ঠিক আছে। আর আজকে শুক্রবার, শনিবার দিন তোমরা কখন ব্লগটা পাবে বলতে পারছি না। তো দেখো এটা কইঝুড়ি, তো এখানে আমরা টোটোয় বসে আছি, ওখান থেকে মারুতি এখান অবধি এসেছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণে ভালো থাকবে আর সুস্থ থাকবে, বাই।